পারি আমরা এখানে একটু আরো এইচ H3-তে আমরা একটু ক্লাস ইউজ করি। যারা টেলউইন্ড শিখতে আগ্রহী বা হচ্ছে টেলউইন্ড নিয়ে একটু ঘাটাঘাটি করতে চান তারাও অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আজকে যে টেলউইন্ড কতটা জোস। টেক্সট হচ্ছে দিয়ে দিয়ে আমরা হচ্ছে 2 এক্সেল। মানে দেখছেন আমার হচ্ছে এগুলো এখন রসিস লেখা লাগতো, আমার এখন কিছুই করতে হচ্ছে না। জাস্ট হচ্ছে টেলউইন্ডের ক্লাস ইউজ করতেছি। আমার এখানে ক্লাস ধরতে হইতেছে না যে এখানে একটা ক্লাস দিব, তারপর স্টাইল ফাইলে যাই স্টাইল লিখবো। মানে কোনো প্যারা নাই, আপনি এখানে বসে বসে ক্লাস লেখা শুরু করে দিবেন। মানে ক্লাস বলতে অ্যাকচুয়ালি স্টাইল গুলা। তো এটা গেল আমাদের। আরেকটা যেটা আমরা অ্যাড করব সেটা হচ্ছে আমার টেক্সটের হচ্ছে আপাতত যেটা কালার থাকবে। হুম। সেটা আমরা দিতে পারি হচ্ছে টেক্সট গ্রে কালার ইউজ করি, গ্রে 800। তাহলে হচ্ছে টেক্সটটা একদম ব্ল্যাক না এসে একটু কালারটা হয়তো বোঝা যাইতেছে না, এটা ব্যাপারটা পরে বুঝবো আমরা। আরেকটা যেটা করব সেটা হচ্ছে আমাদের টেক্সটটাকে আমরা সেন্টার ইউজ করব, টেক্সট সেন্টার। আর মার্জিন বটম দিব হচ্ছে 5, এমভি না এমবি। কোনো চেঞ্জ ভাইয়া আছে? এটা কি বুটস্ট্র্যাপের এই কোড লিখতেছেন না এটা না না, এটা হচ্ছে আমি একটু CSS? করি, এটা একটু হালকা করলে হয়তো বা বুঝতে পারবো। এই যে এটা হচ্ছে হালকা করে দিলাম আপাতত বোঝার জন্য, এটা অ্যাকচুয়ালি আমি 800 ইউজ করব। না, এটা হচ্ছে টেল উইন্ড সিএসএস। হ্যাঁ, আমি একটু দেখাই। আহা, কিসের মধ্যে কি চলে আসে? টেল উইন্ড সিএসএস, এই যে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের মতোই, বাট বুটস্ট্র্যাপ থেকে অনেক পাওয়ারফুল। বুটস্ট্র্যাপে যেরকম আপনার হচ্ছে একটা জিনিস ডাইরেক্ট বাটন বানানো থাকে, বাট এইখানে অ্যাকচুয়ালি আপনি বানানোগুলো পাবেন, এদেরও অনেক কম্পোনেন্ট লাইব্রেরি আছে। বাট এইখানে যেটা করতে পারবেন আপনি, একদম ইনলাইন সিএসএস লিখবেন। মানে ক্লাস, কিন্তু এগুলো ক্লাস, ইনলাইন না। ইনলাইন যেটা হচ্ছে আমরা কি করি, স্টাইল ট্যাগ ইউজ করি। বাট এগুলো কিন্তু আমাদের নর্মালি ক্লাস লিখতেছি আমরা, ঠিক আছে? ক্লাস লিখতেছি, ডিজাইন হয়ে যাচ্ছে। আমাকে এরকম করতে হচ্ছে না যে আমি একটা ক্লাস দিলাম ই করলাম। আর বুটস্ট্র্যাপে তো মনে করেন বানানো থাকে, সেটা হচ্ছে একটা বাটন বানানো আছে, আমি বিটিএন বিটিএন প্রাইমারি লিখলে চলে আসে। আর আমাদেরকে সেটা কি করতে হয়, ওইটা আমরা পরে কি করি, ওভাররাইট করি। এখানে কোনো ওভাররাইডের বিষয় নাই, আপনি হচ্ছে আপনার মতো করে জাস্ট ক্লাসগুলো অ্যাড করবেন। তো আমাদের যেটা ছিল এটা আমরা কালোই রাখি। আচ্ছা, তো আমাদের প্রথমত হেডিংটা শেষ। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, আমরা জানি যে যেহেতু আমরা একটা ইউজার থেকে ইনপুট নিব, তো আমাদের কি করতে হবে, ফর্ম আনতে হবে, ফর্ম ট্যাগ। হ্যাঁ, অ্যাকশন ট্যাকশন আমরা পরে বসাবো। আগে মেইনলি হচ্ছে কি কি করব সেই জিনিসগুলো নেই। এখানে আমাদের একটা আমরা ডিভ ইউজ করি। ডিভ হচ্ছে ডিভের ভিতরে বেসিক্যালি জিনিসগুলো থাকবে। এটা খুবই ঝামেলা করতেছে। ওকে, তো আমি হচ্ছে ডিভের ভিতরে হচ্ছে একটা ক্লাস নেই, সেটা হচ্ছে দিব রিলেটিভ। ওকে ফাইন, রিলেটিভ। এরপর হচ্ছে আমার ইনপুট। ইনপুট টাইপ নাম্বার হবে, কারণ আমরা বলছি কি যে আমাদের এখানে নিউমেরিক ডাটা অ্যাড করব আমরা। তো নাম্বার, ইনপুট টাইপ নাম্বার। এবং হচ্ছে নেম আমরা ইউজ করতেছি, আমরা যেহেতু পিএইচপি নিয়ে কাজ করব, আমাদের ইনপুটের মধ্যে অবশ্যই নেম অ্যাট্রিবিউটটা থাকতে হবে, মাস্ট। এইটা আমাদের কি, অ্যাকচুয়ালি টেম্পারেচার। বানান ভুল হচ্ছে মনে হয়, হ্যাঁ, টেম্পারেচার। মানে আমরা এইটা দিয়ে পিএইচপি দিয়ে প্রসেস করবো ডাটা। তো টেম্পারেচার আমরা নেম অ্যাট্রিবিউটটা নিলাম, ভালো কথা। এরপরে বেসিক্যালি আমি কিছু ক্লাস সেট করব। এই অবস্থায় দেখি আমাদের অ্যাকচুয়ালি ডিজাইনটা কি হয়, দেখেন এটাতে আমরা কোথায় নিয়ে যাই। এই যে খুবই বিশ্রী একটা অবস্থায় আছে, এটাকে হচ্ছে আমরা সুন্দর করে ফেলবো। তো আমরা এখন ক্লাসটা নেই। আচ্ছা, মাইক্রোফোনটা সমস্যা করতেছে, মাইক্রোফোনটা নিচ দিয়ে আনা যায়? হ্যাঁ, ফাইন। ক্লাস, ওকে। কি কি ক্লাস নেওয়া যেতে পারে? ইনপুটের মধ্যে ফার্স্ট অফ অল আমরা এটার উইথ নিয়ে একটু কাজ করি। উইথ হচ্ছে ফুল দিয়ে দিব, উইথ ফুল। তারপর হচ্ছে আমরা দুই সাইড থেকে একটু গ্যাপ দিব, এটা থ্রি, থ্রি দিব, থ্রি না একটু বাড়ায় দিই, 4। দুই সাইড থেকে গ্যাপ দিলাম, ভালো কথা। এরপরে হচ্ছে উপর নিচে একটা গ্যাপ দিব, সেটা হচ্ছে P2 দেই। আপাতত দেখি কি অবস্থা আসে। এরপর হচ্ছে একটা বর্ডার নিব, বর্ডার, ভালো কথা, বর্ডার গেল। বর্ডার, আচ্ছা, বর্ডার। বর্ডার হচ্ছে বর্ডার আমরা বর্ডার গ্রে করে দেই, গ্রে। গ্রে হচ্ছে 300, গ্রে 300। আচ্ছা, এই পর্যন্ত কি হয়েছে একটু দেখি।
আপাতত একটু আসলে যাতে আসা শুরু হয়েছে, যাতে আরো চলে আসবে। তো এটা হইলো, এখন আমরা যেটা করতে পারি, বর্ডার গুলো একদম কোনা কোনা আসছে, এই কোনা কোনা গুলো বাদ দিয়ে দিব। কি করতে পারি আমরা, রাউন্ডেড, বানানগুলো হচ্ছে রাউন্ডেড এলজি, এটা দিলে কি হয়, একটু বর্ডার গুলো এখন ইয়ে থেকে গোলগাল হয়ে গেল, দেখতে সুন্দর লাগবে। তো এরপর আমরা যেটা করবো, যে ফোকাস করলে একটা কিছু হবে, তাহলে হচ্ছে ফোকাস। ফোকাস, ফোকাস হচ্ছে আমরা কি করব, এর আউটলাইন, মানে এই যে যখন আমরা ফোকাস করতেছি, এটা কালো আসতেছে না, এটাকে আমরা বাদ করে দিব। তাহলে হচ্ছে ফোকাস আউটলাইন নান, আউটলাইন, এটা হচ্ছে আমার নান, নান। ঠিক আছে, এটা দিলাম। দেখি এবার কি হয়। এবার হচ্ছে আমি যখন ফোকাস করব, এখন আর ওই ব্ল্যাক জিনিসটা আসতেছে না, ভালো কথা। এরপর আমি আরো চাইতেছি যে ফোকাস যখন আমি করব, ফোকাস যখন করব, তখন হচ্ছে আমি যেটা করতে যাচ্ছি, বর্ডারটা, কালারটা চেঞ্জ করব। বর্ডার আমরা করতে পারি ব্লু, ব্লু হচ্ছে 400। এখন একটা একটু ভালো মানে মোটামুটি দেখা যাচ্ছে। আচ্ছা, হইলো এটা। এরপরে যেটা আমরা করতে পারি, একটু শ্যাডো দিয়ে দিই, শ্যাডো। এটা এমডি ইউজ করব আমি, শ্যাডো। এই যে একটা শ্যাডো আসলো, ভালো দেখা যাইতেছে মনে হয়। আচ্ছা, শ্যাডো। এরপর হচ্ছে ট্রানজিশন ইউজ করি, ট্রানজিশন, ট্রানজিশন, ট্রানজিশন ইউজ করব হচ্ছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটা কাস্টম সিএসএস লিখবো, তখন ব্যাপারটা বোঝা যাবে ভালো। আপাতত এরকম থাকুক। এরপর হচ্ছে আমাদের আরো কি জিনিসপত্র লাগবে, সেটা হচ্ছে প্লেস হোল্ডার, যে অ্যাকচুয়ালি ইউজার কি বুঝবে। ঠিক আছে, তো ইউজারকে আমরা বলতে পারি যে এন্টার টেম্পারেচার। ঠিক আছে, এই যে এই কথাটা আসলো, এন্টার টেম্পারেচার, ভালো কথা। এখানে আমরা আপাতত ফ্রন্ট এন্ড একটা ভ্যালিডেশন দিয়েছে রিকোয়ার্ড প্যারামিটার, যে এটা ছাড়া তুমি কি করতে পারবা না, কি বলে, সাবমিট করতে পারবা না। আচ্ছা, তাহলে আমাদের এই ফর্মের এইটার কাজ শেষ, ইনপুটের কাজটা শেষ। তো এখন আমরা হচ্ছে আরেকটা যেটা করতে চাচ্ছিলাম, এইটা হচ্ছে আমাদের ফর্ম। এইটা হচ্ছে আমরা একটু কমেন্ট করি, যে এটা আমাদের হচ্ছে ইনপুট টেম্পারেচার, ইনপুট লিখি, টেম্পারেচার ইনপুট। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের নিতে পারি, এটা হচ্ছে আমাদের দেওয়া যেতে পারে ড্রপ ডাউন লিখে দিই আপাতত। ড্রপ ডাউন মানে অ্যাকচুয়ালি কোথা থেকে কোথায় যেতে চাচ্ছি আর কি। ডিভ নিলাম, এই ডিভের ভিতরে অ্যাকচুয়ালি আমার এই অপশনগুলো আসবে। তার জন্য হচ্ছে আমরা ইউজ করবো যেহেতু ড্রপ ডাউন, এইচটিএমএল এর সিলেক্ট ট্যাগটা। তো এই সিলেক্ট ট্যাগের মধ্যে আমরা নেম হিসেবে ইউজ করবো হচ্ছে কনভার্ট, আচ্ছা আমার একটু এটা বড় করি, তাহলে আমার নিজেরও দেখতে সুবিধা হবে। কনভার্ট টু, ঠিক আছে, মানে আমি কোনটাতে কনভার্ট করতে চাচ্ছি সেটার একটা অ্যাট্রিবিউট সেট করলাম নেম হিসেবে, কারণ আমার ফর্মের মধ্যে এটাই সাবমিট হবে। তারপর আমাদের আইডির দরকার নাই, বাদ। এরপরে সিলেক্টের মধ্যে অপশনগুলো দিতে হবে। আচ্ছা, অপশন দেওয়া, অপশনগুলো দেই। অপশন, অপশন হচ্ছে আমার প্রথমত ভ্যালু থাকবে কি আমার, প্রথম ভ্যালুটা আমরা নিতে পারি যে টু ফারেনহাইট, মানে ফারেনহাইটে যাব, তাহলে টু ফারেনহাইট, ফারেনহাইট, ফারেনহাইট